যাক যাক গাইস, আমাদের প্ল্যানিংটা যেটা সেটা আমি তোমাদেরকে বলে দিই, যে এখানে আমরা সিরিয়াল বাই আস্তে ধীরে করে মাইনটা লাগাবো। লাগানোর পরে যে আমরা ওইখানে যে এনিমিটা আছে ওটার সাথে টিমিং করব, টিমিং করে ওকে গাড়িতে উঠিয়ে এই সবগুলো মাইনের উপর ছেড়ে দিব গাইস। Hey yo, what's up guys, it's Mr. Tripolar and welcome to my channel. নিয়ে আসলাম তোমাদের জন্য আরো একটা অসাম ভিডিও গাইস। টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গিয়েছো আমরা আজকের ভিডিওতে এনিমির জন্য নতুন রকমের একটা ফার্ট বানাতে যাচ্ছি। এর আগে একটা ভিডিও কিন্তু আমি আপলোড করেছিলাম যেখানে দেখে ফেলেছিলে যে আমাদের এই ফার্টটা বানাতে কতটা প্রবলেম হচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত আজকের ভিডিওতে নিয়ে আসলাম। আর ট্রেলার দেখে তো বুঝেই গেল যে ফার্টটা কি রকমের হতে যাচ্ছে গাইস। একটা মুহূর্ত মিস করো না। তো উইদাউট ওয়েস্টিং any more time let's start our today's video. ফাইনালি গাইস আমরা নেমে যাচ্ছি বিমা শক্তিতে, কারণ এইখানে মোট 3 জায়গাতে গাড়ি থাকে আর এক জায়গাতে তো আমরা 2 সিটের গাড়ি পেয়েই যাব। দেখা যাক মান, মনে হচ্ছে না বাবরে এটা তো জিপ গাড়ি। আচ্ছা পিছনের দিকে এটা ভ্যান দিয়ে রাখছে রে, মানে ওই টুকটুক দিয়ে রাখছে। দূর গাইস, জিপ গাড়ি 2 সিটের গাড়ি দিলে কি হয় এদের না। জিপ গাড়ি তো আমরা কমপ্লিট করতে পারবো মিশনটা, কিন্তু মেবি একটু মাইন বেশি লাগবে, ল্যান্ড মাইনটা বেশি লাগবে, কিন্তু ল্যান্ড মাইনও পাচ্ছি না ইদানিং ম্যাচে। আর অন্য দিকে ভাই ল্যান্ড মাইন যদি পেয়েও যাই, জিপ গাড়ি দিয়ে আমরা যে টেনে ঘুরে বেড়াবো ম্যাপের মাঝখান দিয়ে, আর এনিমিরা আমাদেরকে দেখে কিছু করবে না, এটা ইম্পসিবল ডুড। আর এনিমিরা যদি মারে না, জিপ গাড়িতে গুলি একটাও লাগবে না, সব লাগবে আমাদের গায়ে ভাই, একটা চুম্বকের মতো নিয়ে আসবে গুলিগুলা। এইখানেও নাই, এই গ্যারেজেও নাই, অন্যান্য টাইমে তো এখানে থাকে। দেখো ওই রাস্তার মধ্যে এটা কি, আরে বাইক রেখে দিয়েছে রে। একটা গাড়ি দিলে কি হয় ভাই, টু সিটের গাড়ি খুঁজতে খুঁজতে একেবারে শেষ। আর যখন পাইও না তখন আবার মাইন পাই না, ল্যান্ড মাইন পাই না গাইস। এর আগে কতগুলো ম্যাচ যে খেলেছি যেগুলোতে আমরা ল্যান্ডমাইন একটাও পাইনি। জাস্ট একটা ম্যাচে আমি পেয়েছি এই পর্যন্ত, যে কটা ম্যাচ ছিল একটা ম্যাচে আমি ল্যান্ডমাইন 3টা পেয়েছি, কিন্তু ওই ম্যাচে টিমিং করতে যেয়ে এনিমি আমাকে মেরে দিয়েছে। কি সুন্দর এনিমি আস্তে ধীরে ডাকলো আমাকে, মনে হলো যে মনে করো লুট জান পরান সব কিছু দিয়ে দিবে, কিন্তু ডাকার পরে আস্তে করে মেরে দিল ভাই, মানে রিঅ্যাক্ট করার টাইমটা দিল না, একবার ডিরেক্ট হেডশট গাইস। আর এছাড়া যে কয়টা ম্যাচ আছে সবগুলোতে একটার বেশি মাইন একেবারে হারামসে পাইনি গাইস। মানে একটু চাক একটা ভালো গান তো পেলাম, মাইন টাইম পেয়ে না পাই। যাই হোক গাইস, একটু গরিবের উপর তো দরদ দেখানো লাগে। গেরিনা কি করতেছে এটা কি ওরা ভাই, একটু এতক্ষণ ধরে একটা চ্যালেঞ্জ করতে যাচ্ছে ভাই। যাই হোক আমাদের এনিমির ফাঁদ বানাতে যাচ্ছি গাইস, তোমরা তো অলরেডি বুঝেই গিয়েছো। আর এনিমির ফাঁদটা হচ্ছে ল্যান্ড মাইন লাগবে, আর হচ্ছে আমাদের 2 সিটের গাড়ি লাগবে। আর দেখা যাক ম্যান, এই দুইটা জিনিস যদি হয়ে যায় তাহলে আমাদের সব কিছু প্ল্যানিং সব রেডি রয়েছে ভাই। এখানেও গাড়ি নেই, পিছনের দিকেও গাড়ি ছিল না। এইখানে মোট 3 জায়গাতে গাড়ি থাকার কথা, যদি এখানে না থাকে না একেবারে হরতাল ডাকবো দিব। দেখো এটা কি দেখলাম, আরে জিপ গাড়ি রে, এরা টুকটুক রে ভাই। বুঝলাম না জিপ গাড়ি আর টুকটুকের মধ্যে কি হয়েছে ভাই। ওই দুই সিটের গাড়িগুলো কি সাপ্লাই বন্ধ করে দিচ্ছে নাকি? এই দুইটা গাড়ি দিচ্ছে শুধু, জিপ গাড়ি আর টুকটুক, যেগুলো কেউ ইউজ করে না, যেগুলোর দিকে কেউ তাকায়ও না, ইউজ করা তো দূরে থাক ভাই। প্লিজ কাটলিস্টে হতে প্লিজ ম্যান, এখানে একটা গাড়ি দিয়ে দাও। দেখো এখানেও জিপ গাড়ি, মনটা চাইতেছে জিপ গাড়িগুলো সবগুলো একটা করে ভাঙ্গি, কিন্তু আমাদের জোন শেষ হওয়ার আগে তাড়াতাড়ি করে এই ট্র্যাপটা বানানো লাগবে, মানে এনিমির ফাঁদটা বানানো লাগবে, না হলে এগুলো সবগুলো ভাঙতে। এ ভাই ভাবতেছি এই দুঃখে একটা চ্যালেঞ্জ করে ফেলে, যেখানে আমরা খালি এনিমি এই পুরো ম্যাপে যত গাড়ি রয়েছে না ওগুলো খুঁজবো আর একটার পর একটা ভাঙতে থাকবো, মানে কোনো এনিমিকে টাচও করা যাবে না, শুধুমাত্র গাড়িগুলো ভাঙতে থাকবো ভাই। ওইটা অন্য রকমের হয়ে যাবে ম্যাচ। এ ভাই একটা গাড়ি ফালাও না উপর থেকে, হ্যাঁ এয়ারশিপ একটা গাড়ি ফালালে কি হয়? গাড়ি তো ফালায় না, একটা ল্যান্ডমাইনও ফালায় না। আমি তো ল্যান্ডমাইনের কথা ভুলে গেছি। ও এনিমি দূর এটার কাছে ল্যান্ডমাইন থাকতে পারে, এটা যেহেতু এখানে এসেছে তার মানে লুট টুট সব করে ফেলছে অলরেডি এই বাড়িগুলাতে। ভাই কই গেল কই এটা, তো আরে ভাই এটার গায়ে এম লাগতেছে না কেন, কি রে? আচ্ছা এটা নেটের প্রবলেম, লেগ খাইতেছে ভাই, নেটের প্রবলেম। এনিমি থাকলে দেখো কি কোন জায়গা থেকে কি মারলো, টুট আসতেছে খেয়ে দিবে রে। এত কষ্ট করে আসছে, এতক্ষণ ধরে খুঁজলাম, দেখো এই ম্যাচটা ওয়েস্ট হয়ে যাবে, শিওর এই ম্যাচটা ওয়েস্ট হয়ে যাবে। আস্তে দাঁড়া একটা মিড কিট, ইয়েস ভাই। আর 1 সেকেন্ড লেট হলে মনে হয় একেবারে মাথা উড়িয়ে দিত আমার। আস্তে আরে আরেকটা মেডকিট নিতে দাও না, তারপর যে ফাইট করতেছি তোমার সাথে, কোন আমলের দুশ্মনী তোমার সাথে বুঝলাম না তো, কখনো কিছু বলেও তো নেই তো। আসো এখন আসো ভাইয়া, আমি একটু কভারে এন্ড ইয়ো। আরে ভাই ইয়েস, 2 নলা শর্টগানের সামনে তুমি বাজো, হ্যাঁ তাও আবার কি গান ছিল কি ওর কাছে। যাক ভাই প্লিজ ল্যান্ডমাইন প্লিজ ডুড, ল্যান্ডমাইনের জন্য অনেক কষ্ট করেছে। আরে এটার কাছেও নাই রে ফকির ভাই, কি ড্যামেজটাই না দিয়ে দিয়েছিল। এই রে এত দূর থেকে ড্যামেজ দিচ্ছে কিভাবে?
এ না 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 আমি চলে যাই ভাই, আমরা আসছি এক কাজে আর করতেছি আরেকটা কাজ। দেখো সামনে দিয়ে আরেকটা থার্ড পার্টি এসে পড়েছে। এ থার্ড পার্টি নাক না গলাইলে তোমাদের ভালো লাগে না? না দাঁড়া দাঁড়া, আচ্ছা এটাকে এমনি তো মারা লাগবে ভাই। মরো 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 মরো, এ ভাই মরো রে ভাই। যাক দেখা যাক এটার কাছে ভাই, প্লিজ তোমার কাছে যেন মাইন থাকে, না হলে তোমাকে মারা পুরোপুরি ইউজলেস ছিল। প্লিজ ম্যান, মাইন আছে? হে লুটুল, আরে মাইন নেই, ইচ্ছা মতো গ্লুয়াল দিয়ে দেয় কিন্তু একটা মাইনও দেয় না ভাই। একটা সিঙ্গেল মাইন দিলে কি হয়, 2টা কিল অলরেডি হয়ে গেছে। জোনের অবস্থা দেখছো কত দূর পর্যন্ত এসে পড়েছে। এখন পর্যন্ত আমরা সব মূল্য ঘুরে আবারও সেই বিমা শক্তিতে এসে পড়লাম। মনস্টার ট্রাক, না না না, এটা এটা 10-12টা মাইন থাকলেও মনে হয় এটার এনিমিগুলো মরবে না রে। আমাদের পারফেক্ট প্ল্যানিং লাগবে গাইস, কারণ মাইনগুলো ওয়েস্ট করা যাবেই না। ভেবেছিলাম পিকে গাড়িটা পাবো, কিন্তু ওইখানেও নেই ম্যান। কোন জায়গায় যাবো? পচিনোকে যেতাম, এখন দেখো ওই দিক দিয়ে জোনও আসতেছে। আরে গাড়ি 2 সিটার গাড়ি পাওয়ার পরে আমাদের আবার মাইনও খোঁজা লাগবে, ল্যান্ড মাইন, তাও আবার 2 থেকে 3টা এনিমি। ধরো এটাকে মারে নেই প্লিজ ডুড, তুমি আবার কভারে যাও না। আরে এমনিতেই এত প্যারা রয়েছি, আরো প্যারা দিচ্ছে এনিমিগুলো ভাই। এরা যদি জানতো না আমি এত কষ্ট করতেছি, এরা নিজে সেদে এসে আমার কাছে মরে যেত মনে হয়। এ উকি মারো, উকি মারতেছে মারতেছে। আরে আমাকেও ড্যামেজ দিচ্ছে। ইয়েস ব্রো, ড্যামেজ দেখে বুঝে গেছি রে, এক্সিমিট আসলেই জোস ম্যান। এই গাড়ি আসতেছে। আচ্ছা এমনি তো আমরা বাইন টাইম কিচ্ছু পাচ্ছি না, ধরো বসে পড়ি একটু। ও ভাই দেরি হয়ে গেছে রে ভাই, মরে গেছিলাম এখনই। আরে ড্যামেজও তো কম দিচ্ছে কেন ভাইয়া? উকি মারো, হ্যাঁ এই তো আসো আসো। আরে ওকে পিছন দিয়ে আরেকজন মারতেছে, মেরেও বলছে। ডুড এটা আমার কিল ছিল ভাই। ভাই ভাই ভালো ড্যামেজ। উকি মারবা? এদিক দিয়ে একটু তাকাও। চান্দু তোমার চাঁদ মুখা না? ইয়েস। ও ওয়েট ব্রো, এই এনিমিটার তো গাড়ি দিয়ে আসছে 2 সিটের। ফাইনালি গাড়ি পেয়ে গিয়েছি গাইস, এত খোঁজার পর গাড়ি পেয়ে গিয়েছে। ও ব্রো মাইনও আছে এখানে। ডুড মাইন গাড়ি সবকিছু একবারে পেয়ে গিয়েছি। এতক্ষণ ধরে এত খুঁজেছি আর এখন দেখো সবকিছু একসাথে পেয়ে গিয়েছি ম্যান। 3টা মাইন, তাও একবার পারফেক্ট ডুড। আর গাড়ির তো হেলথও ঠিক মতো রয়েছে গাইস। যাক যাক যাক, বেশি এক্সাইটেড হওয়া যাবে না, আমাদের এখনো অনেক কিছু বাকি রয়েছে। আমাদের প্ল্যানিং, সবকিছু প্ল্যানিং করা আছে, আমরা কোন জায়গায় যে কি কি করব এখন যে সবকিছু করতেছে গাইস। আর আমাদের এমনি তো এনিমির সাথে এখন টিমিং করা বাকি আছে। এনিমি টিমিং করবে কিনা, এর আগে একবার আমরা মরে গিয়েছিলাম এখানে, এই পর্যায়ে যে এই পরিস্থিতিতে যে এনিমির সাথে টিমিং করতে গিয়েছি, ও টিমিং করা। ও ভাই এখানে একটা এনিমি আছে। আচ্ছা আচ্ছা, ওর সাথে টিমিংটা করবো নি আমি, প্লিজ ধরো ধরো তাড়াতাড়ি করে এই জায়গাটা ঠিক করে। আরে মারতেছে ডুড, আমার গাড়ি এই টাইমে ফাটায় না রে, এত কষ্ট করেছি। যাক যাক গাইস, আমাদের প্ল্যানিংটা যেটা সেটা আমি তোমাদেরকে বলে দিই, যে এখানে আমরা সিরিয়াল বাই আস্তে ধীরে করে মাইনটা লাগাবো। লাগানোর পরে যে আমরা ওইখানে যে এনিমিটা আছে ওটার সাথে টিমিং করব। টিমিং করে ওকে গাড়িতে উঠিয়ে এই সবগুলো মাইনের উপর ছেড়ে দিব গাইস। দেখা যাক, যদি প্ল্যানিংটা পারফেক্ট ভাবে থাকে তাহলে হয়। আচ্ছা গুদাম ঘর থেকে মারছিল না? হ্যালো ব্রাদার, কোথায় আছো? তোমার জন্য এসে পড়েছি আমি রং বেরঙ্গের গাড়ি নিয়ে। ও আচ্ছা আচ্ছা, ওই পাশে ভাই। পরে আমার মাঝখানে পড়লে না পড়লেই হয়, মনে তো হয়েছিল এই পাশে। যাক গাড়িটা ঠিকভাবে রাখি ভাই। সব টিমিং করতে এসে পড়েছি, তোমাকে দয়া করে মাইটটাই দিও না। এটা ফায়ার করতেছিল কার দিকে? হ্যালো কই আছো তুমি? হ্যালো ব্রাদার ভাই, গায়ে ওই তো। ও ভাই আরে 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 পিছে তো দেখো, এ ভাই পিছে তো দেখো। আর আমি পিছনে, এই ওই পাশে কার সাথে টিমিং করে? আমি পিছনে, এদিকে আসো রে, তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো। দেখো কত সুন্দর গাড়ি ভাইয়া, এই দেখো ফাঁদে পালাতে যাচ্ছি গাইস। আরে বসো রে ঝাঁক ভাই সাব। এটা কি ফাইনালি হতে চলেছে ভাই? ও না বুঝলেই হয় ভাই। এই শেষ পর্যন্ত এনিমিকে ফাঁদে পালাতে যাচ্ছি এন্ড নেমে যাবো। ইয়ো ব্রো, ইয়েস। এত কষ্ট করে ভাই কতগুলা ম্যাচ খেলেছি ভাই, সিরিয়াসলি জোস লেভেলের ছিল। ধরো ধরো ধরো, আর কয়েকটা ইমোট দিয়ে নেই, তারপর যে নিচে সুইসাইড করতেছে গাইস। র্যাঙ্কে আমিও মাইনাস খাইতেছি, সমস্যা নেই একদমই ভাই। কত বেশি কি করেছি গাইস দেখছো? এনিমি সরি ম্যান সরি, আমি নিজেও মাইনাস খেয়ে তোমার কষ্টটাই করতেছি ভাই। সব পারফেক্ট ওয়ান গাইস, পারফেক্ট ট্র্যাপ ম্যান, লেটস গো ব্রো। হোলি শিট ডুড, কতগুলা ম্যাচ। এর আগে তো ভিডিও তো দেখছোই তুমি, কত কষ্ট করেছি আমি এটার জন্য। ইয়াও গাইস, এই ছিল আমাদের এনিমিকে ফাঁদে ফেলানোর ভিডিওটা। আর এছাড়াও ম্যান আমার মাথায় কিন্তু আরো 2-1টা আইডিয়া রয়েছে, যেগুলোর মাধ্যমে আমরা এনিমিকে ফাঁদে ফেলাতে পারবো। দেখা যাক ম্যান, কয়েকদিনের মধ্যেই মেবি নিয়ে আসবো। আর তাছাড়া তোমরা আমাকে জানিয়ে দিও গাইস, তোমাদের মাথায় যদি কোনো ইউনিক আইডিয়া থাকে যেগুলোর মাধ্যমে আমরা এনিমিকে ফাঁদে ফেলাতে পারবো। আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তোমরা তো জানোই কি করতে হবে, অবশ্যই লাইকটা দিয়ে দিও। আর যারা যারা লাইক দিচ্ছ তাদের সবার কাছ থেকে ছোটখাটো হলেও একটা কমেন্ট চাচ্ছি। আর তোমরা তো জানোই, যখন বেশি বেশি করে কমেন্ট করবা তখনই তোমার এই ভাইয়ের ভিডিওগুলো চলবে। তো ইয়াও গাইস, আজ এ পর্যন্তই।
till next video or stream, Allah Hafiz guys, peace.